নমস্কার বন্ধুরা, আমি গড়ি ব্লগ থেকে বলছি। তোমাদের সবাইকে শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা আর অনেক 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 শুভকামনা। আমার যে ছোটো ছোটো বন্ধুরা আছো, তোমাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা আর অনেক আশীর্বাদ। তোমরা জীবনে অনেক বড় হও, সামনের দিকে এগিয়ে যাও, জীবনের সব স্বপ্ন তোমাদের সফল হোক, এই কামনা করি অন্তর থেকে। আর আমার যে বন্ধুরা আছো মিষ্টি মিষ্টি, তাদেরকে শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা। তোমাদের সবার সব স্বপ্ন সফল হোক, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের প্রত্যেকটা দিন ভালোভাবে কাটুক। যে স্বপ্ন তোমরা দেখছো, প্রতিটা স্বপ্ন যেন সামনের পুজো আসার আগে সেই স্বপ্ন তোমাদের সত্যি হয়। আর আমার থেকে বয়োজ্যেষ্ঠ যারা আছো সেই বন্ধুদের শুভ বিজয়ার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা আর আমার সশ্রদ্ধ প্রণাম। তোমরা সবাই ভীষণ ভালো থাকো, তোমাদের সবার সব স্বপ্ন ইচ্ছাগুলো পূরণ হোক। সত্যি কথা বলতে কি, আজকে মনটা ভীষণ বিষণ্ণ হয়ে আছে। শুধু যে আমার তা নয়, তোমাদের সকলেরই। কেন কি আজকে মা তার সন্তানদের নিয়ে বাপের বাড়ি ছেড়ে দেবাদিদেব মহাদেবের কাছে চলে গেলেন। দীর্ঘ 1 বছর অপেক্ষা। পুজো আসছে, ইনস্টাগ্রামে দেখতাম, ফেসবুকে দেখতাম যে পুজো আর এতদিন বাকি, পুজো আর এতদিন বাকি, পুজো আর এতদিন বাকি করতে 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 অবশেষে মহালয়া চলে এলো। সবার কত কেনাকাটা, কত প্ল্যান, কত কিছু, মানে পুজো এই করবো ওই করবো, কত আনন্দ, কত কিছু, তাই না? তারপর পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, অবশেষে আজ দশমী। চলে গেল মা আমাদেরকে একা করে দিয়ে। মনটা বড় কেঁদে উঠেছিল যখন ট্রাকে করে মা বেরিয়ে গেলেন আর তার বাচ্চারা পেছন পেছন বেরিয়ে গেল। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। কেন কি মা যখন ঢুকেছিলেন ততটাই আনন্দ পেয়েছিলাম। মা তো মাই হয়, তাই না? আবার একটা বছর দীর্ঘ অপেক্ষা, তারপর আবার কত স্বপ্ন, আবার কত ইচ্ছা, আবার কত প্ল্যান, আবার কেনাকাটা, আবার কত কম্পিটিশানে নাম দেওয়া, কত প্রোগ্রাম, কত গান, নাচ, আবৃত্তি। সেই ভোর 5টার আগে থেকে ঢাকের বাদ্যে। শুধু তাই নয়, মাইকে পুষ্পাঞ্জলির সেই আওয়াজ, ভোগ বিতরণ কখন হবে, প্রসাদ বিতরণ কখন হবে, মাইকের মধ্যে গান, চারদিকে আলো ঝলমল পরিবেশ, সব কিছু এক নিমেষে স্তব্ধ হয়ে গেল। আবার এক রাশ আশা নিয়ে, ভালোবাসা নিয়ে সবাই আবার একটা বছর অপেক্ষা করবে, আবার কবে মা আসবে। দেখো, গত বছর যে পুজো, সেটা 2 অক্টোবর, মানে আজকের দিনটা ছিল মহালয়া। আর আজকে এই বর্তমান সময়টায় আজকে দশমী হয়ে গেল। খুব ফাস্ট, যেন গত বছর পেরোতে না পেরোতে এই বছরের পুজোটা এসে চলেও গেল। দিনগুলো কেমন খুব ফাস্ট এগিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে চোখের সামনে দিয়ে। যেমন ঘড়ির কাঁটা টিক 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 করে চলতে থাকে, নদী যেমন বয়ে যায়, তেমনি আমাদের জীবনটাও প্রত্যেকটা দিন আমাদের বয়ে চলেছে। ওই ছোটোবেলায় একটা সমার্থক শব্দ পড়েছিলাম না, যে
সময় চলিয়া যায় নদীর স্রোতের পায়। একদম ঠিক কথা। পুজো মানে পুজোর যেতে মানে পুজোয় যে ভীষণভাবে ঘুরি, ভীষণ যে এনজয় করি বা ভীষণ মানে ঠাকুর দেখি তা না। আমি তো অনেক বছর পর এবার বাবাইকে সাথে নিয়ে, মানে আমি বাবাইকে সাথে নিয়ে না, বাবাই আমাকে সাথে নিয়ে 2-3টে ঠাকুর দেখলো। কিন্তু এই যে চারদিকে একটা ঝলমল সুন্দর একটা উৎসবের রেশ, চারদিকে আলো ঝলমল পরিবেশ, ফাংশন হচ্ছে, গান বাজছে, কত লোকে লোকারণ্য, সবার কত নতুন পোশাকের সুন্দর গন্ধ, নতুন সাজ। পুজো মানে নতুন নতুন রান্না করা, বাইরে কী কী খাবো সেটা, কোনো হিসেব করে না চলা, লাগাম ছাড়া জীবন। চলে গেল তো মা দুর্গা, সব কিছু তো কেমন থেমে গেল তো, এখন আর ভাল লাগছে না। কী বলো তো, এই জানলা দিয়ে দেখতাম কত আলো, এখন জানলা দিয়ে তাকাচ্ছি পার্কের কটা আলো জ্বলে আছে সেই আগের মতো। আবার কালকে থেকে সবাই নিজেদের মতো কাজে ব্যস্ত হয়ে যাবে। যারা ব্যাংকে কাজ করে তারা অফিসে জয়েন করবে, যারা যেখানে যেখানে কাজ করে সবাই যাবে, যাদের পরীক্ষা তারা পরীক্ষার জন্য দৌড়বে। মানে ব্যাপারটা কি, আবার সেই এক রুটিনের ধরাবাঁধা নিয়মে আমরা আবার দৌড়বো। কিন্তু এটাও ঠিক, যদি পুরো বছরটা জুড়ে পুজো হতো তখন আবার ভালো লাগতো না, তাই না? জিনিসটা তো একঘেয়েমিতে পরিণত হতো তখন। তো এইটাই ভীষণ ভালো লাগে যে আবার মা কবে আসবে সেটা আজকে থেকেই দিন গোনা, আবার কুমোরটুলিতে অর্ডার দেওয়া, আবার স্বপ্ন দেখা, আবার প্ল্যান করা, এইসব। তো সবাই ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো, সবার সব ইচ্ছে মা পূরণ করুক, প্রতিটা স্বপ্ন সবার সফল হোক, সত্যি হোক। আর বলবো অবশ্যই সবাই সাবধানে থেকো। মা তো চলে গেল, কিন্তু মা আমাদের মনে। শুধু তাই না, মা তো চারদিকেই আছে, তাই না? আচ্ছা, পুজোর যে বিশেষত্বগুলো অদ্ভুত না? কেমন দেখো, টাইমের আগে যদি পুজো হচ্ছে না, আশ্বিন মাসেই হচ্ছে, কিন্তু যেমন ওই যে বললাম গত বছর 2 অক্টোবর, আজকের দিনটায় মহালয়া ছিল, আর আজকে দশমী। বাবা, তো সেই যে শিউলির একটা সুন্দর মিষ্টি গন্ধ, দেখো পুজো যখনই হোক, আগে হোক পরে হোক, আশ্বিন মাসে অদ্ভুত একটা নিয়ম, মানে পুজো মানে বৃষ্টি হবেই, হালকা হোক ভারী হোক একটা বৃষ্টি। পুজো মানে শিউলি ফুলের মিষ্টি সুন্দর সুগন্ধ। এই কিছু কিছু জিনিস, যেমন পুজো মানে কাশফুল, তাই তো? এই কিছু কিছু জিনিস কিন্তু পুজো যখনই হোক, আশ্বিন মাসে আগে হোক পরে হোক, প্রাকৃতিকভাবে প্রকৃতির নিয়মে কিন্তু এগুলো আমরা পাই, দেখতেই পাই, এগুলো ফোটে, এগুলো মাতিয়ে রাখে ভুবন, তাই তো? তো আর কি বলবো, অনেকেই কোলাকুলি করেছো, অনেকেই অনেকের বাড়িতে মিষ্টি খেতে গেছো বা মিষ্টি বিতরণ করতে গেছো, কারণ আজকে তো কোলাকুলির দিন, আজকে তো সেই ভালোবাসার দিন। তো সামনে লক্ষ্মী পূজা আছে, আমার অনেক বন্ধুরা তোমরা লক্ষ্মী পুজো করো, পূজা করি লক্ষ্মী, আমি করতাম একসময়, ভীষণ বড় করে করতাম ভালোভাবে। আর আমার মা যতদিন এখানে ছিলেন ততদিন সুন্দরভাবে পূজা করে লক্ষ্মী পুজো করেছে। তো তারপর তো আবার সে দিওয়ালি, কালী পুজো, ভাইফোঁটা, তারপর জগদ্ধাত্রী, পরপর চলেই আসবে ছট। দেখো, উৎসবে আমরা সবসময় মেতেই আছি, কথাটা যেমন ঠিক তেমনি এটাও ঠিক যে আমাদের যে একটা বড় ফেস্টিভ্যাল, বিশেষ করে বাঙালিদের যে ফেস্টিভ্যাল দুর্গা পূজা, আর যারা বাঙালি নয় তাদের নবরাত্রি,
এই জিনিসটা তো দেখতে দেখতে চোখের সামনে দিয়ে চলে গেল। মন খারাপ হয়ে গেছে। মাকে শুধু দেখছিলাম, মা বলে ডাকছিলাম। আরেকটা কথা তোমাদের আমি বলবো যেতে যেতে, না তোমাদের মনে আজকের দিনটা দুঃখ দিতে চাই না, এমনি সবার মনটা খুব বিষণ্ণ হয়ে আছে। তাও আজকে বাবাইকেই আমি বলছিলাম যে গতবারের বিজয়া দশমী আর আজকের কতটা ফারাক না, মানে আমার জন্য তো ফারাক। কেন কি গত বছর এই দশমীর দিন আমার মা হসপিটালে অ্যাডমিট হন আর বাড়ি ফিরেননি। আমি সচরাচর কোনো দিনই সেভাবে মা দুর্গা যখন চলে যান এখান থেকে, আমাদের কমপ্লেক্স থেকে বিদায় নেন যখন মা, তখন আমি যাই না। কিন্তু গত বছর আমি দৌড়তে কাঁদতে গেছিলাম শুধুমাত্র আমার দিদির জন্য, মায়ের জন্য প্রার্থনা করতে। মায়ের পা জড়িয়ে ধরে কেঁদেছিলাম, মাকে অনেক করে অনেক ভিক্ষে চেয়েছিলাম। আজকে তাই মায়ের দিকে তাকিয়ে বলছিলাম, মা গো, গত বছর তোমার কাছে কত ভিক্ষে চেয়েছিলাম আমার মা আর আমার দিদিটার জন্য, তো তুমি যা ভালো বুঝেছো তাই করেছো। আমার ভিক্ষের ঝুলি খালিই রয়ে গেছে, খালি হাতে আমায় ফিরিয়ে দিয়েছো মা। আমি তাই তোমার কাছ থেকে সেভাবে তো কিছু চাই না, শুধু চাই সবাই সুস্থ থাক, ভালো থাক, সবার সব স্বপ্ন সফল হোক। তুমি যা ভালো বোঝো সেটাই করো মা, তোমার ওপর তো আর কিছু না, যেটা ভালো মনে করবে সেটাই তুমি করবে মা। কিন্তু এই যে গত বছর ব্যাপারটা কি বলো তো, দিদি ষষ্ঠীতে ভর্তি হয়ে গেল হসপিটালে, মা দশমীর দিন আর বাড়ি ফিরল না কেউ। সবচেয়ে বড় কথা, যখন মা আর দিদি ছিল, এমনকি আমার বাবাও যখন বেঁচে ছিল, অসুস্থ ছিলেন, যখনই না বাবাকে বলছিলাম, যখনই ফোন আসতো না ওই বাড়িটা থেকে, যেখানে আমার মা থাকতো, বাবা থাকতো, দিদি মানে আমার দিদির বাড়িতে, সত্যি কথা বলতে খুব ভয় পেতাম জানো, একটা বুকের ভেতর ছ্যাদ করে উঠতো, ভীষণভাবে একটা ছ্যাদ করে উঠতো বুকের ভেতরটা। ফোনটা এলো, কী হলো, কেন ফোনটা এলো, ফোনটা না এলেও একটা চিন্তা হতো, আর ফোনটা এলেও পরে না বুকের ভেতরটা একটা ছ্যাদ, একটা ভয়, সবসময় একটা ভয় ঘিরে থাকতো, যে সবসময় ভগবানকে প্রার্থনা করতাম, সবসময় একটা চিন্তায় থাকতাম, টেনশনে থাকতাম, কাঁদতাম, আমার দিদিটা যেন ভালো হয়ে যায়, আমার মাটা ভালো হয়ে যায়। বাবা যখন অসুস্থ ছিল তখন আমার মা আমার দিদি দুজনেই সুস্থ ছিলেন, বাবার জন্য সেই প্রার্থনাটা করতাম। নাহলে ফোন এলে ভয় লাগতো, বিশেষ করে মাঝরাতে যদি কখনো আমার দিদি ফোন করে ফেলতো, তখন তো মারাত্মকভাবে ভয় পেতাম, কী হলো, কী জানাবে আমাকে। অথবা আজকে দেখো, অথচ যে ভয়টা এক বছর আগে কাজ করছিল, আজ তো কোনো ভয় নেই, কেননা তারা ভয়ের ঊর্ধ্বে চলে গেছে। আর তাদের নিয়ে ভয় কী হবে বলো, তারা তো আর নেই, কোথাও নেই, তারা তো কোথায় মিলিয়ে গেছে। হ্যাঁ, এখনও ভয় আছে প্রতি মুহূর্তে, নিজের স্বামী, সন্তান, শাশুড়ি মা, এদেরকে নিয়ে তো সবসময় একটা ভয়, সবসময় একটা কাজ করে, টেনশন করি। একটাই প্রার্থনা, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, ভালোভাবে বেঁচে থাকুক, সবার সব স্বপ্ন আশা পূরণ হোক। আর যে বড় আঘাতটা পেয়েছি, সেই বড় আঘাত যেন কেউ কখনো না পায়, আর আমি যেন আর দ্বিতীয়বার না পাই। কেন কি আমার দিদি এত কষ্ট সহ্য করে পৃথিবী থেকে বিদায় নিল, কিন্তু সেদিক দিয়ে চিন্তা করলেও একটা চিন্তা আমার মাথায় সবসময় আসে, একটা থেকে আমার দিদি ভাগ্যবতী, কেন কি সে স্বামী সন্তানকে রেখে চলে যেতে পেরেছে। ভয় লাগে গো বন্ধুরা, খুব ভয় লাগে। তাই একটাই প্রার্থনা, সবাই যেন ভালো থাকে, হাসি মুখে থাকে, কারোর বাড়িতে যেন কোনো বিষাদ, কান্না, কষ্ট, যন্ত্রণা নেমে না আসে, সবাই ভালো থাকুক। তো এই কথা বলে আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বিশেষ কিছু ছিল না, অ্যাকচুয়ালি বলার ছিল সবাইকে শুভ বিজয়া, আর শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা আর অনেক অনেক প্রণাম আমার বড়দের। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, ভীষণ আনন্দে থেকো,
সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন? আবারও তোমাদের কাছে আমি নিয়ে আসবো কোনো ভিডিও। অবশ্যই আমাদের কমপ্লেক্সের যে মানে মা আসা, মা যাওয়া এবং মাঝখানে যা যা জিনিসগুলো হয়েছে, মানে সেই জিনিসগুলো আমি ছোট ছোট ক্লিপস আমি নিয়েছি। তো তোমাদেরকে আমি সেটা ক্লিপসগুলো জুড়ে জুড়ে একটা ভিডিও করে তোমাদেরকে দেখার সুযোগ করে দেবো। তো আজকের মতো এখানেই আসছি। কেমন? তোমাদের সবাইকে ভীষণ ভালোবাসি। লাভ ইউ। টাটা।